নমস্কার মিষ্টি বন্ধুরা, কেমন আছো সবাই? ন্যাচারাল সুন্দরবন চ্যানেলে আর নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো এখন বাজে সকাল 7টা আর আজ আমরা যাচ্ছি বড়শি আর জাল দুটোই দেবো, তাই তো ছোটদা? তো আজ আমরা হ্যাঁ, প্রচণ্ড রোদ, দুটো দিন বৃষ্টি দিল, আজ এত রোদ বলার মতো না। আগে গিয়ে আমরা জাল টাল পাতবো, তারপরে চার ধরতে হবে, চার ধরে আমাদের বড়শি ফেলতে হবে। চলুন আজকের ভিডিওটা শুরু করছি। বাবা আগে এসে নৌকো টোকো সব নামিয়ে নিয়েছে। তো বন্ধুরা, আজ আমরা জালটা পাতবো ওটা অন্য পদ্ধতিতে, গাছাল ঘেরা হবে, তাই তো ছোটদা? হ্যাঁ, গাছালের ভিতর পাতা হবে। গাছাল গাছাল ঘেরা হবে, মরানিগন আছে ছোট ছোট করে জাল কেটে নিয়ে এসছি। হ্যাঁ, 30 হাত করে জাল আছে, ছোট ছোট 3টে গাছ। বাবা এখানে জাল ফেলে চার জোগাড় করছে। আগে আমাদের চারটা রেডি করতে হবে, না তো জোয়ার চলে আসবে। কি ছোটদা? আবার জাল পাততে হবে, ওই জন্য আগে আমরা চারটা ধরে রেডি করি, তারপরে জালটা পাতবো। বন্ধুরা, বাবা একটা খেপ ফেলেছে, পার্শে মাছ পড়েছে দেখুন। চলে গেল। হ্যাঁ, 2-3টে খেপ এরকম পড়লে হয়ে যাবে। মাছ পড়েছে দেখুন, পার্শে মাছ সব পুরো সাদা হয়ে গেছে জাল। আমরা দেখুন পার্শে মাছ দেখুন, সাদা হয়ে গেছে, সব বড় বড় সাইজের পার্শে। বন্ধুরা, আমরা সম্পূর্ণ চারটা ধরে কমপ্লিট করতে পারিনি, আমাদের অল্প কিছু চার হয়েছে। তো এখন যাব, এখন গিয়ে আমরা জালটা ফেলবো। জাল টাল খুলে রেডি করলাম, আজ এই ছোটো ছোটো জাল দিয়ে গাছাল ঘেরা হবে। চলো, চলে এসছি। বাবা এবার জাল বেঁধে নেবে, আর এদিকে মাঝি ভাই রেডি। আজকে নতুন আইটেমে জাল পাতা হবে, আরেকটা আইটেমে, বুঝলে, গাছালের কানায় দিয়ে ছোট ছোট করে পাতা। বন্ধুরা, জাল ফেলা শুরু করলাম আমরা। বন্ধুরা, আমাদের জাল পাতা কমপ্লিট, একটা এখনো দুটো আছে, এই দুটো পাততে হবে। আগে গাছালে যাব, ওইখানে গিয়ে পাতবো। এখানে আমরা একটা জাল পেতেছি, এই যে এই যে একটা গাছাল আছে, এইখানে একটা পাতবো এবার। এই যে আর একটা পাতা হয়ে গেল, আমাদের দ্বিতীয় নম্বর জাল। আর একটা জাল আছে আমাদের কাছে, এই যে এইটা। তো এইবার যাব, গিয়ে এইটা পাতবো, তাহলে আমাদের পাতা শেষ। তৃতীয় নম্বর জালটা ফেলা শুরু করলাম আমরা। তৃতীয় নম্বর জালটাও পাতা কমপ্লিট। আমাদের জাল টাল পাতা হয়ে গেল, এখন আমরা একটু আগের দিকে যাব। আগের দিকে গিয়ে আমরা বসে ফেলবো, আর তার জন্য বাবা চারটার কেটে নিচ্ছে সব। প্রচণ্ড হাওয়া হচ্ছে, আর মেঘও করেছে, আকাশে মেঘ করেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর বাবা এদিকে সব পার্শে মাছ, চিংড়ি মাছ নিয়ে বসে পড়েছে কাটতে চারের জন্য। তো বন্ধুরা, এই বৃষ্টির ভিতরে নৌকার ভিতরে এরকম তাবু মুড়ি দিয়ে আছি, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এদিকে ছোট তাবু মুড়ি দিয়ে আছে, আর বাবা এদিকে চার কাটছে ভিজে ভিজেই। ভিজে ভিজেই চার কাটছে। বর্ষার সময় এই সমস্যাগুলো দেখা যায়, বর্ষার সময় এই সমস্যাগুলো হয়। বন্ধুরা, এইমাত্র বৃষ্টিটা কমলো, এখনো হালকা হালকা টিপ টিপ পড়ছে। যাই হোক, চার হয়নি বাবা, যাই হোক চার হয়নি পুরোটা, এখনো কিছুটা দরকার আমাদের চারে। দেখা যাক আর কতটা চার জোগাড় করতে পারি। আবার শুরু হলো বৃষ্টি। এই হচ্ছে আজকে আমাদের চার। আজকে আমাদের চার কিছু হয়তো কম পড়বে, চিংড়ি আর পাচ্ছে। যতটা চার করেছি
সেটা দিয়েই ফেলবো আজ। তাহলে চার গাতা শুরু করলো ছোটদার বাবা দুজনে। না আস্ত কেটে দিই, বড় মাছ হবে। আজকে অন্যরকম সিস্টেমে খাওয়াতে হবে। আমাদের বড়শির চার গাতা কমপ্লিট। এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি একটু আগের দিক যাবো, গিয়ে আমরা বড়শিটা ফেলা শুরু করবো, কারণ জল পুরো ভরে গেছে নদীতে। অনেকটা লেট। অন্যরকম খাওয়া হয় আজকে। প্রত্যেকদিন প্রথম জ্বর দিয়ে খাওয়া দেওয়া হয়, আর আজকে আদানি জ্বর হয়েছে, 2 ঘন্টা বসে রাখবো, দেখি আজকে কি হয়। আর আজ আমাদের অনেকটা লেটও হয়ে গেল, কেন নদীতে পুরো জোয়ারে জল ভরে গেছে। বাবা বসে খেলার জন্য রেডি। তো আমরা বসে খেলা শুরু করলাম। ফেললাম আমার এই খেলাটা তো আগে শুধু চড়গোদা কাঁকড়া টাংরা। বন্ধুরা বড়শি ফেলতে ফেলতে আমরা মাছ বরাবর চলে এসেছি। আর সত্যি বলতে তিনজনের প্রচণ্ড খিদে পেয়েছে। 10:30 বাজে, আর সকাল থেকে এখনও কিছু খাইনি। তাড়াতাড়ি করে বড়শিটা ফেলবো, তারপরে খেয়ে নেবো আমরা। বাবা এখনও বড়শি ফেলছে, এখন অল্প কিছু বাকি আছে। বড়শি প্রায় শেষের পথে। আজ পুরো একদম নদীর মাঝ বরাবর শেষ হচ্ছে, বলে ছোটদা। আর 2-3টে বড়শি বাকি আছে আমাদের। আর সেই যে সামনে মাতলা নদী, তো এই যে আমাদের লাস্ট গ্রাপি আর চল যাচ্ছে। গিয়ে খাওয়া দাওয়া করবো এখন আমরা। তো বন্ধুরা চলে এসেছি একটা গাছের ছাওয়ার নিচে, কারণ আমাদের কোনো ছইটই নেই, যার জন্য একটা ছাওয়া দেখেই দাঁড়ালাম এইখানটা। আর পিছনে ছোটদা আছে, সামনে বাবাও আছে। তো এখন ভাত খাবো, দেখি বাড়ি থেকে মা কি দিয়েছে। বেশ এইখানে থাকুক, ভালো হবে। তো বন্ধুরা বাবার সামনে দোন ফেলছে, মানে যেটাকে হাতছুত বলা হয়। তো হাতছুত ফেলছে বাবা, বসে আছে। আর এদিকে ছোটদা ভাত রেডি করছে। হাতছুত এই প্রথমবার ট্রাই করছি আমরা, তাই তো, কোনো মাছ হয় কিনা। ছোটদা আর একটা রেডি করছে হাতছুত, এইটা ছোটদা রেডি করছে, এটাও ফেলবো আজ আমরা। বন্ধুরা বাবা কিন্তু এদিকে ভাত নিয়ে নিয়েছে, মা বাড়ি থেকে পান্তা ভাত দিয়েছিল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর নুন আর পান্তা ভাত। চলো আজকের খাবার আমাদের এইটাই। আর হ্যাঁ, বড়শি ফেলেছি আমরা 11টা বাজে, 1টার দিকে আমরা বড়শি টানবো। বন্ধুরা এখানে ভাত মাখিয়ে নিয়েছি, আমিও বসে পড়লাম, পেঁয়াজ লঙ্কা আর পান্তা ভাত। তো এখন এটাই খাবো। আর সামনে ছোটদা হাতছুত বাইছে, দেখো ট্রাই করো। আর পিছনে বাবা খেতে বসে গেছে। যাই হোক, এখন আমিও খেয়ে নেবো, কেননা 2টো থালা এনেছি, ছোটদা লাস্টেই খাবে। পুরো টক হয়ে গেছে পান্তা ভাত। দই খাই ভোল বানাবি। পুরো শরীরটা পুরো ঠান্ডা হয়ে যাবে একদম যখন টক পান্তা খেলে, আর সঙ্গে কাঁচা পেঁয়াজ। খাওয়াটা কমপ্লিট করি, তারপর খেয়ে দিয়ে উঠে হাতছুত নিয়ে ট্রাই করবো। দেখা যাক আমাদের হাতছুতে কিছু ধরতে পারি কিনা, আমরা আগে তো কখনো করিনি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই যে যার মতন হাতছুত নিয়ে বসে আছে। আর রাজু, হ্যাঁ কই তোলো,
তোল 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 তোল। ও বাবা বাবা। বিশাল বড় ভোলা মাছ। বিশাল বড় সাইজ তো। এই হচ্ছে আমাদের প্রথম বহনি, ছেড়ে দাও। ভোলা মাছ, বাটা মাছ এর থেকে বড় হয়। চলো ছেড়ে দাও, নাও ফেলো ফেলো। সেই যে ভেসে বেড়াচ্ছে। বন্ধুরা বৃষ্টি পড়ছে কিন্তু, আর এই বৃষ্টিতে এরকম একটা সাইডে এসে, আর হাতছু দিতে গেলে একটু খাড়ি জায়গা দরকার হয়। খাড়ি জায়গাটাই সব থেকে ভালো। কি বাদলো নাকি? ঠিক আছে। আর এই বৃষ্টির দিনে এরকমভাবে মাছ ধরা সম্পূর্ণ একটা আলাদা মজা পাওয়া যায়, তাই না? বৃষ্টি আসছে, বৃষ্টি আসছে বলে তাও বার করে নেওয়া হয়েছে। তো বন্ধুরা এখন 11:30 বাজে, আর এখন আস্তে আস্তে যাবো আমাদের ফেরিঘাটের দিকে। ফেরিঘাটের দিকে গিয়ে আমরা বড়শি টানবো। আর কিন্তু আজ আমরা খুব কম টাইম রাখলাম বড়শিটা জলে, 2 ঘন্টা। আর হাত ছুতে হয়েছে এইটুকু একটা ভোলা মাছ। বিশাল বড় ভোলা। যাই হোক, চলো, বাবার হাত ছুত বেঁধে গেছে, আমরা মিডিলের দিক যাবো। তোমারটাও তুলে না ভাই। হ্যাঁ, বাবার হাত ছুত বেঁধে গেছে। গাছে বেঁধে গেছে। গাছে বেঁধেছে, সে গাছ আছে। ডাল ছাড়া দিতে না, ছিঁড়ে আসলো, ছিঁড়ে। একটা ভোলা মাছ নিলাম, একটা বসে দিয়ে আসলাম। চলো এবার এইগুলো টানি, দেখা যাক কি হচ্ছে ওতে। টানি, ওই ছোল দেখা যাচ্ছে আমাদের। বন্ধুরা চলে এসেছি আমাদের ফেরিঘাটে বড়শির কাছে। সেই যে সামনে ছোল দেখা যাচ্ছে। এখন আমরা বড়শি টানা শুরু করব। বাবার হাতে ছোল উঠে এসছে, গ্রাফি চলে এসছে। অনেকেই কমেন্ট করে বলে কিন্তু আমাদের যে বসে এত সময় কেন রাখো, এত সময় কেন রাখো, 2 ঘন্টা রাখতে পারো। সেই উদ্দেশ্য করে আজ আমরা 2 ঘন্টা রাখলাম। দেখা যাক। শুরু হয়ে গেছে তেলকু। এটা সাইডে রেখে দে, জলে টান উঠে যাবে। প্রথম বর্ষিতেই তেলকু। এক্ষুনি 2 ঘন্টার ভিতরে কে খেয়ে নিল কাঁকড়া। বন্ধুরা একটাই শুধু তেলকু হয়েছে, যেটা একদম প্রথম বর্ষিতে। আর যে কটা বর্ষি তুলেছি সব চার আছে দেখুন। বাবা দেখা একটু। সেই যে চিংড়ি মাছও রয়ে গেছে। মাছ আছে পুরো। তোলো তোলো, মাছ তো হচ্ছেই না। ও বাবা বিশাল বড় কাঁকড়া। প্রথম বউনি দিল। প্রথম বহনি আমাদের গাগরা ট্যাংরা। মাছটা চলো মাছটা দিয়ে দিবে। বন্ধুরা সেই প্রথম আসলো একটা গাগরা ট্যাংরা, আর এই একটা ভোলা। আর আমাদের বর্ষি উঠে গেছে দেখুন, 5টা ট্যামা উঠে গেছে। মানে প্রায় 150-এর উপরে 200 বর্ষি উঠতে যাচ্ছে আমাদের। 200 বর্ষিতে আমার একটা ভোলা, একটা গাগরা। বন্ধুরা মেঘ, বৃষ্টি, ঝড়, রোদ্দুর, এতটা রোদ, তারপরেও কোনো মাছই হচ্ছে না বর্ষিতে। দেখুন বর্ষি কতটা তোলা হয়ে গেছে। তো বন্ধুরা বলতে বলতে একটা মাছ। তোলো তোলো তোলো, অনেকক্ষণ পরে। আবারও একটা কুচে। ও বাবা, ছোটটা মেঘ করেছে দেখো পিছনে। আসতে বৃষ্টি আসবে। মাছ আছে, তোলো। আজ তো মাছ হচ্ছে না ভালো। না না, এই সেই যে সোনাবান তো। একটা দেখুন বন্ধুরা, কত
আবার সোনা বাইন। ও এই মাছটার দাম আছে তো ভালো না সোনা বাইনের? তোলো 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 মাছ তোলো, মাছ আসছে না অনেক সময়। আবার শোনাবো, অনেকদিন পরে পড়ছি শোনাবো। হ্যাঁ মাছ আছে, বড় মাছ। ও কুচি কুচি, জোরে জোরে ভোট দিচ্ছিল বল। ও গুরজালি মাছ, এটাকে বলে আবার তেরে মাছ। আমরা বলি তেরে মাছ, কেউ বলে গুরজালি মাছ। তাহিরা মাছ, আর বাংলাদেশে বলে তাহিরা মাছ। বড় সাইজের মাছ তো। 2 কিলো হয়ে যায়, হুম, 2 কেজি হয়ে যায়। বড়শিটা তুলতে এলাম আর হাওয়াটা অমনি শুরু হয়ে গেল, প্রচণ্ড হাওয়া হচ্ছে। মাঝি ভাইয়ের খুব কষ্ট হচ্ছে আজ, হাওয়া দিলে মাঝি দিতে খুব সমস্যা হয়, তাই না ছোটদা? জলে বোতল বের করো। বার করছি। আমাদের আর বেশি বড়শি বাকি নেই, সেই যে আমাদের ছোল দেখা যাচ্ছে। বন্ধুরা আমাদের বড়শি তোলা কমপ্লিট, আর এখন আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাব। আমরা জাল তুলবো, সেই সন্ধ্যের দিকে জাল তুলবো আমরা, তার জন্য এখন বাড়ি যাব। বাড়ি গিয়ে স্নান ধ্যান করে একটু রেস্ট করে আমরা সন্ধ্যার দিকে আসবো জাল তুলতে। তো আমাদের দেখা হচ্ছে সেই জাল তোলার সময়। তো বন্ধুরা ঢেউ দেখুন, নদীতে কি হারে ঢেউ হচ্ছে। আজ পাড়ি দিতে আমাদের খুব কষ্ট হবে। তো বন্ধুরা কেওড়া ফলের সিজন চলে এসছে। ও অনেক কেওড়া ফল ধরেছে, ছোট গাছ। সামনে গাছটাও বন্ধুরা এখন আমরা ঘাটে চলে এসেছি, আর সোনা বাইনটা কিন্তু ভালোই দাম, তাই তো বা? গ্রেট হলে তেরো মাছেরও ভালো দাম। তেরো মাছটারও ভালো দাম, যেটা বড় তেরো। 500 টাকা করে, 500 টাকা করে তেরো মাছের। এখন তেরো মাছ 500 টাকা কিলো। হ্যাঁ, বাহ। সোনাবানেরও দাম আছে, এতে 2 কিলো 2.5 কিলো হয়, হুম 400-500 টাকা করে কিলো। আর এই যে গুলজালিটা দেখুন একবার। চোখ দেখ না কি বড় বাঘা চোখ। আর সোনাবানটা খুব টেস্টফুল মাছ, এ মাছের কাটা খুব কম। সোনাবগসি সোনাবানগুলো খুব টেস্টফুল মাছ। বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের টোটাল মাছ। দুটো সোনাবগো আছে, একটা সোনাবাইন আছে, দুটো কুচি আছে, একটা গাগরা ট্যাংরা, একটা ভোলা, আর সব থেকে বড় যেটা গুরজালিটা, এটা সব থেকে বড় মাছ।